রাজ্য রাজনীতির মারপ্যাচে কাটে জীবন। রাজনীতির পক্ষে বিপক্ষে তারা লড়েন সমান তালে। জনগণের কল্যাণে নিজেদের মতো করে করেন কাজ। তাদের শখ কিংবা পেশা দুটোই রাজনীতি। কিন্তু ৩০শে জুন দিনভর অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের বহু রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রীদের একাংশ। একেটি পরিবারের মানবিক কর্মযোগ্য রক্তদান শিবিরের সাক্ষী রইলেন তারা। একেটি পরিবারের প্রাণপুরুষ প্রয়াত অজিত কুমার দাসের স্মৃতির স্মরণে রক্তদানের মতো সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনকে তারা জানালেন সাধুবাদ। সৌহার্দ্য দিবসের মঞ্চ থেকে বারংবার সমাজের উদ্দেশ্যে তাদের বার্তা, রক্ত নয় শুধু দান, এর মাঝে লুকিয়ে আছে জীবন বাঁচানোর টান। রক্তদান আজকে দীর্ঘদিন 10 বছর ধরে করে আসছে, এক অনন্য মাত্রা আবশ্যিক। কারণ এদের মাধ্যমে আরও সমাজ চেতনা জাগরিত হবে, এই দায়িত্ব সকলেই পালন করবে। যে মহৎ জিনিস হচ্ছে জীবন দান করা, আর এখন রক্তদান হচ্ছে মুমূর্ষু রোগীর জীবন দানের সমান। যতীন দাস খাবার না খেয়ে, জল না খেয়ে ৬৪ দিন ব্রিটিশের জেলখানায় ছিল, তারপরে মারা গিয়েছে। কিন্তু যদি রক্ত যে রোগীর দরকার তৎক্ষণাৎ যদি রক্ত না পায়, তিনি আর বাঁচবেন না। সেই দানের কাজ আপনারা করছেন, আপনাদের কর্ণধারের স্মৃতিতেই করছেন, যেভাবেই করছেন। এই রক্ত তো যাচ্ছে মুমূর্ষু রোগীকে জীবন দান করার জন্য। অতএব আপনারা এক মহান কর্তব্য পালন করছেন। আমরা প্রত্যেকে এই শিক্ষাটা নিতে পারি যে ক্ষুদ্র জীবন আমাদের কিছুদিনের পথ চলা, তার মধ্যে যাদের যাদের সাথে পায়ে পায়ে সাথে চলার সুযোগ পাওয়া যাবে, তাদেরকে সাথে জড়িয়ে নিয়ে চলতে পারলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যেতে পারে। সামাজিক দায়িত্ববোধ থেকে সিটিজেন পরিবার যেটা করছেন, সমাজের যে রক্ত অভাব তা পূরণ করার জন্য, তার জন্য ধন্যবাদ জানাবো। এবং সারা বছর ধরে সিটিজেন তাদের পরিবারকে নিয়ে নানা সামাজিক অনুষ্ঠান করেন, এটা খুব কম দেখা যায়। সিটিজেন এটা করছে, তার জন্য আরেকবার ধন্যবাদ। ভীষণ রকম জরুরি একটা জিনিস ওনারা এই শিবিরের মাধ্যমে মানুষের কাছে বার্তা দিয়েছেন বিগত ৩০ বছর ধরে। মিডিয়া থাকা সত্ত্বেও তাদের যে লড়াই, সেগুলো আমরা খুব সামনে থেকে দেখেছি। আমি চাইবো সর্বাগ্রে এই একেডি গ্রুপের এই আজকের কার্যকলাপ শুধু নয়, আগামী দিনের পথও সুগম হোক। নানা ব্যস্ততার মাঝেও তারা কর্তব্যে অবিচল। জনকল্যাণ তাদের মূল লক্ষ্য। তাই আবারও রাজ্য জুড়ে গজিয়ে ওঠা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের রক্ত নিয়ে করা ঘৃণ্য ব্যবসার প্রতিবাদে সরব সকল রাজনৈতিক ব্যক্তিত্ব। সৌহার্দ্য দিবসের উদযাপনে এসে বারংবার সমাজের প্রতিটা মানুষের সুস্থ জীবনের করলেন কামনা। একেটি পরিবারের এই মহান উদ্যোগকে জানালেন সাধুবাদ। একটা ছোট্ট কাজ, একেডি গ্রুপ, স্যার অজিত কুমার দাস মহাশয় 1999 যেটা শুরু করেছিলেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে, সেটা আজকে বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এবং বড় হওয়ার পিছনে ওই উদ্দেশ্য খালি ব্যবসায়িক নয়, সামাজিক। এত সুন্দর মহৎ কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আশা করি আগামী দিন সিটিভিএন আরও বড় হোক, আরও মানুষের কর্মসংস্থান হোক, আরও সমাজের কল্যাণে কাজে আসুক। রক্ত কার শরীরে গেল এটার থেকে বড় কথা, এখানে যারা রক্ত দান করেন, রক্ত অর্পণ করেন, তাদের মধ্যে একটা মমত্ববোধ বা মায়া মমতা মিশিয়ে থাকে। এটা একটা বড় প্রাপ্তি। 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় যে সংস্থার একাধিক সাংবাদিকের রক্ত ঝরেছিল, আজ তারা রক্তদানের যে উৎসব, আমি উৎসবটাই বলবো, রক্ত ঝরিয়ে যারা রক্তদান আয়োজন করতে পারেন তাদেরকে প্রণাম ছাড়া আর কিছু নয়। ঋণ মানুষের মনে রাখতে হয়, ঋণ স্বীকার করতে জানতে হয়। আমি কৃতজ্ঞ সিএনের কাছে। আরও আশা করি আরও ভাবে আমাদের সঙ্গে থাকবে। আমরা সবসময় সিএনের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো।
শুধু রাজ্য রাজনীতির খবর আর দেশ দুনিয়ার খবরের মধ্যে নিজেদের আবদ্ধ না রেখে একেটি পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে স্বর্গীয় শ্রী অজিত কুমার দাসকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে সৌহার্দ্য দিবসের মধ্য দিয়ে। একেটি পরিবার এগিয়ে চলেছে সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে, আর তাদের এই মহান কর্মযজ্ঞে যারা সামিল হয়েছেন বারংবার, তাদের সকলের জন্য রইল একেটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ক্যালকাটা নিউজ।